যুবকেরা আমার নবী জানকে কব্জা করা হলো নবী পাকের উটটাকে কব্জা করা হলো নবী পাকের জানকে কব্জা করা হলো নবী আমার বিদায় নিয়ে গেলেন নবী পাকের সাহাবা সাহাবিয়ারা কাঁদতে শুরু করে দেয় আল্লাহ নবী ইন্তেকাল করলেন ও জওয়ানেরা যুবকেরা গোটা মক্কা মদিনার বুকে যেন কিয়ামত শুরু হয়ে গেল নবী 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 করে কেঁদে জানে যায় আবু বকর সিদ্দিক বাড়ির দিকে রওনা হয়েছিলেন ওমর ফারুক ওই অবস্থায় হাজির ছিলেন না ওই সময় নবী দরবার থেকে অনুপস্থিত ছিলেন হযরত আবু বকর সিদ্দিক বাড়িতে যেই না আবু বকর সিদ্দিক বাড়িতে পৌঁছালেন আমার নবী পাকের জানটা কব্জা হয়ে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ও ভাই আবু বকর তুমি কি খবর রাখো না আমার নবী আর বেঁচে নাই আমার নবী আর বেঁচে নাই নবী আমার ইন্তেকাল করেছেন নবী আমার বিদায় নিয়ে চলে গেলেন আবু বকর সিদ্দিক কথা শুনে আল্লাহর আসমান ভেঙে যেন মাথায় পড়েছে ডুকরে ডুকরে কেঁদে ফেললেন ও নবী সাহাবারা কি কথা আমি আবু বকরকে শোনালেন কি কথা আমি আবু বকরকে শোনালেন আমি আবু বকর আমার নবী ছাড়া আমি কিছুই বুঝি না আমি আবু বকর আমার নবী ছাড়া কিছু বুঝি না আমার নবী যদি ইন্তেকাল করে আমি আবু বকর কি নিয়ে থাকবো কাঁদতে শুরু করে দেয় কাঁদতে কাঁদতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পাগলের মতো আমার নবী পাকের জিসম মুবারকের পাশে হাজির হয়ে গেলে চেয়ে দেখে আল্লাহ নবী চারা মুবারক সাদা টাকা পড় দিয়ে আমার নবীর জিসম মুবারকটা ঢাকা কি গো আপনজন প্রিয়জন মারা গেছে এই কথা শুনে যতটা কষ্ট হয় যত ক্রন্দন করেন আর নিকটে গিয়ে যদি দেখেন নিথর দেহ সাদা একটা কাপড় পরানো আর কি সহ্য করা যায় বলুন না মনে হয় কলিজা ছিঁড়ে যায় আহা কে বিদায় নিয়েছেন মানবীর মহামানব নেতার মহানেতা গুরুর মহাগুরু আল্লাহ যে নবীকে না বানানে আসমান জমিন বৃক্ষলতা কুল কায়নাত কে বানাতেন না সেই নবী বিদায় নিয়েছেন যে নবীর ওসিলায় আল্লাহ সব কিছু বানিয়েছেন আজ সেই নবী নাই আবু বকর দেখে সহ্য করতে পারেননি ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে আমার নবী যে সব মোবারক কাছে আস্তে করে কাপড়টা সরিয়ে আমার নবী পাকের জবানে চুমা দিয়েছিলেন একবার জুড়ি বলুন আমার নবী পাকের জবানে চুমা দিয়েছিলেন চুমা দিয়ে কাঁদতে কাঁদতে কি বলেছিলেন এ নবী পাকের সাহাবারা মৃত্যু জীবনে দুবার নয় একবারই হবে মৃত্যু কবার মরব তবে ওই মরণটার জন্য বেঈমান হালাতে না হয়ে যায় চাওয়ার দরকার আছে না নাই আল্লাহর কাছে আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা শেষ ভালো যার সব ভালো তার এজন্য আল্লাহর কাছে দোয়া করা দরকার গো আল্লাহ আমার মৃত্যুটা যেন ঈমানে হালাত হয়ে যায় আবু বকর সিদ্দিক কাঁদতেছেন উসমান গনি কাঁদতেছেন আলী কাররামুল্লাহ কাঁদতেছেন নবী পরিবারের ভিতর শোকের ছায়া নেমে এসেছে ও যুবকেরা জওয়ানেরা নবী 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 করে কেঁদে জানে যায় ওমরে ফারুক একটুখানি দূরে ছিলেন ওমরে ফারুক যখন মদিনার দিকে আস্তে আস্তে রওনা হলেন সাহাবাদের কাঁদতে সাহাবাদের জবান দিয়ে আওয়াজ বেরিয়ে যায় ওরে ভাই আমার রে ওরে ভাই আমার রে তুমি কি জানো না আল্লাহর নবী আর দুনিয়াতে নাই ওমরে ফারুক তো সম্মান পারে হুঙ্কার দিকে বলেছিলেন এ নবী সাহাবারা
যেদিকে বানে আমার নবী ইন্তেকাল করেছেন, যেদিকে বানে আমার নবী ইন্তেকাল করেছেন, এই তলোয়ার আজকে তার গলায় চমকাবে। যেদিকে বানে আমার নবী পাক ইন্তেকাল করেছেন, ওমরে তলোয়ার আজকে তাকে দুখণ্ডিত করে দেব না না না। ওমর ফারুক আমার নবী পাকের বড় পাগলপানা সাহাবা ছিলেন। ওমরে ফারুক আমার নবী পাকের বড় দিওয়ানা সাহাবা ছিলেন। কাঁদতে কাঁদতে আগে আসে, আরে কেউ কোনো কথা বলছেন না। ওমরে ফারুক দেখে যদিও সবাই ভয় পায়, ওমরে ফারুকের পাওয়ার দিয়ে আল্লাহ পাক আলাদা। ও যুবকেরা জওয়ানেরা, জীবনে কত মানুষ রাগী মানুষ দেখেছেন, কিতাব এসেছে ওমর ফারুক মাথায় পাগড়ি বাঁধা কালীন যদি কোনোদিন রেগে যেতেন, মাথার পাগড়ি ভেদ করে চুলগুলো দাঁড়িয়ে যেত। শুধু তাই নয়, যে রাস্তা একবার চলতেন শয়তান ওই রাস্তা দিয়ে কম বেশি 40টা দিন যেত। একবার জোরে বলেন, আরো জোরে বলেন। যে শয়তান আমার গা রোজ কাটি দেয়, চল সিনেমাতে যাই, চল যাত্রাতে যাই, ওটি ভিড়ে থিয়েটারে যাই, সেই শয়তান ওমর ফারুককে দেখে 10 হাত দূর। তিনি কি সাধারণ কোন সাহাবা বলে মনে হচ্ছে? আল্লাহ সেই সাহাবা হুঙ্কার দিয়েছেন, যেদিকে বলে আমার নবী ইন্তেকাল করেছেন, আমার এই তলোয়ার আজকে তার গলায় চমকাবে। এই যেদিকে বলে আমার নবী ইন্তেকাল করেছেন, তলোয়ারটা খাম থেকে বার করেছেন টেনে, এ নবীর সাহাবারা, নবী ইন্তেকাল করেছে যদি কেউ মানে, তলোয়ার আজকে তাকে দুখণ্ডিত করে দেব। উমর ফারুকের রাগ কি, আল্লাহু আকবার, ভীত সংস্পষ্ট, কেউ নিকটে যায় না। কেউ আর কিন্তু বলছেন না আমার এই নবী ইন্তেকাল করেছেন। ওমর হুঙ্কার হযরতে আবু বকর সিদ্দিকের কান পর্যন্ত পৌঁছে গেল। আবু বকর সিদ্দিক কোথায় ছিলেন তখন? নবী পাকের নিকটে। তিনি কাছাকাছি এসেছেন ওমর ফারুক, আর ওই হুঙ্কারটা তার কানে পৌঁছে গেছেন। আবু বকর সিদ্দিক নিজের কান্নাটাকে সামলালেন, আর দ্রুত গতিতে হযরত ওমরের কাছে পৌঁছালেন। সান্ত্বনা দিতে, ভাই আবু ওমর রে, তুমি কি আল্লাহর কোরআন পড়ো না ভাই? তুমি কি আল্লাহর কোরআন পড়ো না ভাই? ও ভাই আমার, ভাই আমারে, তুমি কি আল্লাহর কোরআন পড়ো না ভাই? আল্লাহ বা কোরআনে বললেন ইন্নাকা মাইয়াতু ওয়া ইন্নাহুম মাইয়াতুন। আল্লাহ পাক আমার নবীকে সম্বোধন করে জানিয়েছেন, ওরে আমার হাবিব রে, অতীতে নবী রাসূল যেমন ইন্তেকাল করে কবর এসেছে, হাবিবি রে একটা দিন এমন আসবে আপনাকে ইন্তেকাল করে কবরে চলে আসতে হবে। এটা আচমকা কোনো ঘটনা নয়, এটা পরিকল্পিত ঘটনা। আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দিয়েছেন। কোরআন শরীফ আয়াতে কারিমা শুনবার পরে হযরত ওমরের কান্না, ওমরের হুঙ্কার, ওমরের রাগ এক মুহূর্তে ঠান্ডা হয়ে গেল। একবার জোরে বলেন, আরো জোরে হবে না? কোরআন শরীফটা কার কিতাব? জোরে বলেন। কোরআন শরীফটা কার কিতাব? আরে আল্লাহর কালামুল্লাহ বলা হয়, মানে কি? আল্লাহর কালাম। ওতে কি কোনো সন্দেহ বলে কিছু আছে? যার প্রথমে চ্যালেঞ্জ হয়েছে যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, আল্লাহ চ্যালেঞ্জ করেছেন। শুধুই নয়, কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কথা। আল্লাহ যা বলেছেন ত্রুটি হতে পারে? আল্লাহ বলেছেন ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। হাবিব, অতীত নবী রাসূল ইন্তেকাল করে যেমন কবরের সাপ না একদিন আসতে হবে। এই আয়াত কে শোনাচ্ছেন? আবু বকর। কাকে শোনাচ্ছেন? ওমর ফারুক। ভাই ওমর রে, আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন নবী ইন্তেকাল করবেন, এটা আচমকা ঘটনা নয়। একটু শান্ত হয়ে যান। কোরআন আয়াত শুনবার পরে ওমর ফারুক মনে করছেন এখনই যেন আসমান থেকে নাজিল হয়ে গেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, নবীর উম্মত উম্মাতানেরা, ও কুলটি লাগনে জওয়ানেরা, ও
ওদিনে দেখতে পাওয়া গেল আমার পারো কানতে 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 বললেন, ওরে ভাই আবু বকর রে, ওরে ভাই আবু বকর রে, কোথা আমার নবী পাকের নূরানি চেহারা, একটাবার আমি আমার দেখতে চাই, কোথা আমার নবী পাকের নূরানি চেহারা, আমি একটা বার দেখতে চাই। আগে 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 যায় আমার নবী পাকের নূরানি চেহারা দেখে আজ তো আমার কেঁদে জানে জান হয়ে গেলেন। তবে কিতাব এসেছে একদিকে সাহাবারা কেঁদে জানে যার, একদিকে সাহাবারা কেঁদে জানে যার, অপরদিকে দুই দলীয় সাহাবাদের ভিতরে একটা গরম গরম আলোচনা শুরু হয়ে গেল। নবী ইন্তেকাল করেছেন, সাহাবারা সবাই কেঁদেছেন বা কাঁদছিলেন। ওই অবস্থাতে একদিকে কেঁদে যারে যার আর অপরদিকে দুই দলীয় সাহাবাদের ভিতরে একটা গরম গরম আলোচনা। দুই দলীয় কারা? একদল আনসারী আর একদল মুহাজিরিন। আনসারী কাদের বলা হয়? যারা মদিনাবাসী, যারা, আর মুহাজিরিন যারা মক্কাবাসী, মক্কাতে হিজরত করে যারা মদিনাতে এসেছে ওদেরকে বলা হয় মুহাজিরিন। মক্কাবাসীদের মধ্যে কিছু আর মদিনাবাসীদের মধ্যে কিছু তারা একত্রিত হয়ে আর একে অপরে বলা বলি করছেন, দেখো নবী তো ইন্তেকাল করেছেন, কিন্তু এই যে মক্কার মদিনার ভীষণ দায়িত্বটা আমার নবীর হাতে দেয়, তবে আমার নবীর জানটা কবজ করা হবে, একবার জোরে বলেন। তবে শোনো, অনুমতি যদি না দেয় আমার নবীর জানকে কবজ করা হবে না। এই অফার, এই ফ্যাসিলিটি আল্লাহ কোন নবীকে দেননি, বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহ, ও সোনার মানিকেরা, মালাকুল মাউত আমার নবী পাকের নিকটে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমি মালাকুল মাউতকে পাঠিয়েছেন আপনার রূহকে কবজ করার জন্য। হুজুর অনুমতি যদি দেন আপনার জানটা কবজ করা হবে, অনুমতি যদি না দেন মোলাকাত করে ফিরে চলে যাব, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কি বলেছিলেন? ও ভাই মালাকুল মাউত রে, শুনে রাখো, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি নবী তো চলে যাব, আমি নবী তো বিদায় নিয়ে যাব, আমি নবী চিরস্থায়ী দুনিয়াতে বাঁচতে চাই না, আমি নবী কিয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকতে চাই না, আমি নবী তো চলে যাব, আমি নবী তো বিদায় নিয়ে যাব, কিন্তু আমার উম্মত উম্মতানিদের দায়িত্বটা কে নেবে? কি গো, মৃত্যুর সময় নবী ছেলে মেয়েদের কথা, বিবিদের কথা ভাবলেন না, কাদের কথা ভাবলেন? উম্মতের। সেই উম্মত আজ আজান হচ্ছে টাসে ব্যস্ত, ছি 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 ছি, আজান হচ্ছে ক্রাম মোটে ব্যস্ত, আজান হচ্ছে মোবাইলে ব্যস্ত। যুবক রে, করোনার পিরিয়ডে মসজিদ লক হয়ে গেছিল, তোমার কি মনে নাই? নামাজ পড়তে চেয়েছিলে মসজিদে, সম্ভব হয়নি, এখন দরওয়াজা খুলে গেল, এরপরও তুমি আসো না। ও তো সামথিং আল্লাহ পাক কি করেছেন, একটু টাচ দিয়ে দেখিয়ে দিলেন, বান্দা আমি চাইলে লক করে দিতে পারি, পারে না? বাবরি মসজিদ নিয়ে নিল, চায়ের দোকানে বসে ভাবছিল আল্লাহ বাবরি মসজিদ চলে গেল, মাবুদ তোমার ঘর তুমি হেফাজত করো, এখন তোমার গ্রামের মসজিদ এখন তোমার না, ঠিক না ভুল বলে? এখন আপনার গ্রামের মসজিদ এখন আপনার নয়, মসজিদ আপনার হতে পারে কিন্তু জায়গা এখন আপনার নয়। কি গো, কিয়ামত পর্যন্ত যে কবরস্থানে শুয়ে থাকবেন সেই জায়গায় আপনার নয়, যেখানে দিন জিন্দা থাকবে মাদ্রাসা সেও এখন আপনার নয়। এরপরও মুসলমান জেগে জেগে ঘুমাচ্ছে। হে যুবক, মনে রেখো, এদিন তুমি কিন্তু পাবে না। যারা প্রতিবাদ করেছে, রুখে দাঁড়িয়েছে,
এদের ইমানে পাওয়ার আল্লাহ বাড়াবে। আর ইমান ওয়ালার দায়িত্ব হলো তার প্রতিবাদ করা। ক্ষমতা থাকলে প্রথমত হাত দিয়ে, যদি ক্ষমতা না থাকে জবান দিয়ে, তাও যদি না হয় অন্তত ঘৃণা করা। তোমার ক্ষমতা আছে প্রতিবাদ করবার, এরপরও তুমি নিথর দেহের মতো পড়ে আছো। আল্লাহর বান্দা, তুমি ভুলে যেও না, যেদিন কিয়ামত শুরু হবে আসমান জমিনে ঠক্কর দেবে, গোটা পৃথিবীটা সমান হয়ে যাবে। কোন পাহাড় পর্বত বিল্ডিং বালাখানা, কোন টাওয়ার বুর্জ খলিফা কিছুই দেখতে পাওয়া যাবে না। রাসূল করিম বলেছেন দুটো জিনিস দেখতে পাওয়া যাবে, একটি হচ্ছে মাদ্রাসা, আরেকটি হচ্ছে মসজিদ। একটু জোরে বলুন। সে ঘরের প্রতি মহব্বত তোমার নাই, তুমি কিসের মুসলমান? ও আমার জনেরা জোগেরা, ও আমার নবী পাক উম্মাতানিরা, ও সোনার মানিকেরা, তবে একটুখানি মাথায় রাখেন, ওদিনে দেখতে পাওয়া গেল আল্লাহ পাক জানিয়ে দেয় ফেরেশতারা, আমার হাবিবের কষ্টটা আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না। আমার হাবিব যাতে আমি আল্লাহ তাতে রাজি। চলে যাও চলে যাও, জিবাসলাম আমার নবীকে শুনিয়ে দাও, আমার হাবিবকে শুনিয়ে দাও, আমার হাবিব কি চায় আমি আল্লাহ তাতে রাজি। আল্লাহ পাকের নবীকে শোনানো হলো। নবী আমার বলছো তোমা তানিতে দায়িত্ব না কে নেবে আল্লাহ। আল্লাহ পাক আবারও জানিয়ে দেয়, ওরে আমার হাবিব রে, তোমার তোমা তানিতে দায়িত্বটা আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। আরো জোরে হবে না? ও কুলটি লঙ্গিটি জনেরা, আল্লাহ পাক যদি আমাদের দায়িত্বটা নিয়ে নেন, আল্লাহ যদি আমাদের দায়িত্ব নিয়ে নেন, এরপরে মুসলমানের কি মার খাওয়ার কোন জায়গা আছে নাকি ভাই? আল্লাহ কি ক্ষমতা বেশি কারণ? এরপরে আল্লাহ দায়িত্ব নিয়েছেন যখন আমাকে আপনাকে, এরপরে মুসলমান মার খাচ্ছে, আল্লাহ দেখছেন সাহায্য করছেন না, তবে কি আল্লাহর শক্তিটা কি কমে টমে গেছে? নাকি যারা অত্যাচার করছে আল্লাহ চেরগা পাওয়ার বেশি? কখনো কি হতে পারে? অথচ আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত শক্তির বড় শক্তি হচ্ছে আমার আল্লাহ। একবার জোরে বলুন। এরপরে কেন মার খাচ্ছি? কারণ শুধু একটাই, আমরা না আল্লাহর হতে পারিনি। ঠিক না ভুল বলেন? ও আমার জনেরা জোগেরা, ও আমার নবী পাক উম্মাতানিরা, আল্লাহ পাক কোরআনে জানিয়ে দেয় ওয়া কানা হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন, বান্দা একটু মুমিন হয়ে যাও। ওরে আমার বান্দা, তুমি যদি মুমিন হয়ে যাও, শুনে রাখো, ওই মুমিন বান্দা যদি বিপদে পড়ে যায়, মুমিন কাকে বলে? হারাম খাবো না খেয়ে মরে যাব। মুমিন কারে বলে? শীতের রাত এরপরে ফজর নামাজটা কাদা করে না, কোন কোন শীতে উঠে পড়ে, ঠান্ডা পানি হলে বান্দা ওযু করে না, আল্লাহ নামাজটা বান্দা বন্ধ করে না। মুমিন বান্দা কারে বলে? জীবনে মিথ্যা কথা বলে না। মুমিন বান্দা কাকে বলে? আমার দ্বারাই মানুষের উপকার যদি হয় ভালো, ক্ষতি হবে না। মুমিন বান্দা কারে বলে? পুরে ফরাজটা কখনো মারবো না। মুমিন বান্দা কারে বলে? যার দ্বারাই এলাকার মানুষেরা আনন্দিত, যার দ্বারা এলাকার মানুষেরা কখনো অন্যায় অত্যাচার, যার দ্বারা কখনো অত্যাচারিত হয় নাই, তার নাম হচ্ছে মুমিন। আল্লাহ জানিয়ে দেয় ওই মুমিন যদি বিপদে পড়ে যায়, ওর সাহায্য করা আমি আল্লাহ রাজি হয়ে যাবে। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিন কি? যে বান্দার দ্বারায় কোন মানুষ যেন কষ্ট না পায়। রাসূল করিম বলেছেন আল মুসলিমু আকিল মুসলিমু মিন লিসানি ওয়া ইয়াদিহি, একজন মুসলমানের দ্বারা আরেকটা মুসলমান হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যেন কষ্ট না পায়, তার নাম মুমিন মুসলমান। ওই মুসলমান যদি বিপদে পড়ে, আল্লাহ বলছেন আমার সাহায্যটা ওয়াজিব হয়ে যাবে। একটু জোরে বলুন। তাহলে আমরা কি আল্লাহর হতে পেরেছি? পারিনি। আল্লাহর যদি হতে পারতাম, এই মুসলমানের পশম পরিমাণ ক্ষতি করবার ক্ষমতা পৃথিবী কারোর আছে নাকি? কত নমরুদ চলে গেল, কত ফেরাউন চলে গেল, কত আবু জাহেল চলে গেল, ইসলাম আজও জিন্দা। একবার জোরে বলুন। তুমি কি ভাবছো
ক্ষমতা আল্লাহ একদিন দিয়েছে, আবার কেড়েও নিতে পারে। পারে কি পারে না? ও সোনার মানিকেরা, কথায় কথা বেড়ে যায়, তবে একটুখানি আগে যায় না 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 না। তবে দেখতে পাওয়া গেল আল্লাহ পাকের সঙ্গে নবী পাকে কথোপকথন হলো, সিদ্ধান্ত হয়ে গেল নবী আমার বিদায় নিয়ে যাবেন। আল্লাহ নবী রেডি হয়ে গেলেন, মালাকুল মউত নবী পাকে জান কবজ করবার জন্য হাত খানা নিয়ে আল্লাহ নবীর সিনার উপরে রাখলেন। ওরে নুরানি নহর, ওরে নুরানি চারার পাকর হো, চলে এসো চলে এসো, দেরি করো না। ওরে নুরানি চারা পাকর হো, দেরি করো না, চলে এসো। যেই না হাতখানা দিলেন, তাকে তাকে দেখে আল্লাহ নবী দুটো চোখে গড়া দিয়ে টাপ টাপ করে পানির টোসা গড়িয়ে যায়। মালাকুল মউত আল্লাহ নবীকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার চোখ দিয়ে কেন পানি গড়িয়ে যায় ইয়া রাসূলুল্লাহ? হুজুর আমি মালাকুল মউত জানতে চাই, আপনি কি আমার কোনো আচরণে বাধা পেলেন? আপনি কি আমার কোনো কারণে বাধা পেলেন? আল্লাহ নবী কি বললে, ভাই মালাকুল মউত রে, তুমি আমার সিনার উপরে কি চাপিয়ে দিয়েছো ভাই? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি তো শুধুমাত্র হাতখানা চাপিয়ে দিলাম। ওরে মালাকুল মউত রে, আমার যেন মনে হয় গোটা পাটা আমার সিনাতে চাপিয়ে দিয়েছো। আল্লাহ নবী কথা বলবার পরে মালাকুল মউত লজ্জিত হয়ে গেলেন, হুজুর বেয়াদবি মাফ করেন, আর আমি হাত চাপাবো না, বুঝতে পারি না। আবার অজান্তে যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। অজান্তে যদি ত্রুটি হয়ে যায় মাফ করে দেন। কারণ হলো কি, যদি আপনাকে কষ্ট দেয় সে আমার আল্লাহকে কষ্ট দেয়। কেউ যদি আপনাকে খুশি করায় সে জানো আমার আল্লাহকে খুশি করে। একবার জোরে বাড়ে ও জোনেরা যুবকেরা, নবী আবার ডেকে বললেন, ওরে ভাই মালাকুল মউত রে, তবে শুনে রাখো না মৃত্যুর যন্ত্রণা ব্যথা কতটা। আমার উম্মাত উম্মাতানিদের ব্যাপার আমি নবী শুনতে চাই। কয়েকটি যখন আমার নবী পাকের একটু বিশ্লেষণ ব্যাখ্যা শোনালেন, নবী আমার কাঁদতে লাগলেন, ওরে ভাই মালাকুল মউত রে, আমার উম্মাত উম্মাতানির দিকে মৃত্যুর কষ্টটা দিও না। ওদের মৃত্যুর কষ্টটা আমি নবীকে দাও, আমি নবীকে দিয়ে আমার জানটা কবজ করে নাও। তবে উম্মাত উম্মাতানির দিকে কষ্ট দিও না। একবার জোরে বলেন, আর একটু জোরে বলেন। কি নেতা পেয়েছেন আপনি একটু ভেবেছেন? যে মানুষটি, যে নবী ইন্তেকালের সময় আমাদের কথা বলতে পারেনি, মালাকুল মউত রে কষ্ট আমাকে দাও, আমার উম্মতের মৃত্যুর কষ্টটা দিও না। কারণ আমি নবী, আবার উম্মতের কষ্টটা আমি রাসূল সহ্য করতে পারবো না। 63টা বছর এক সেকেন্ড ভুলে নাই, মৃত্যুর সময় ভুলে নাই। মরণের পরে কি ভুলে গেছে বলে মনে হচ্ছে? কিয়ামত পর্যন্ত নবী কবরে শুয়ে উম্মত উম্মাতানিদের জন্য কাঁদবে, আজ কাঁদছে। সেই উম্মত আমার নবীকে চিনল না। ও আল্লাহর বান্দা, তুমি কি জানো তুমি নবীকে চেনো না, কিন্তু তোমার নবী তোমার কথা বলে না। ও কুলটি লাগডি জনেরা, তবে শুনে রাখেন, না 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 না, তবে দেখতে পাওয়া গেল আল্লাহ নবী ইন্তেকাল করবেন, নবী আমার বিদায় নিয়ে যাবেন। আল্লাহ পাকের সতর্কতা বার্তা জানিয়ে দেয়, ওরে মালাকুল মউত রে, শুনে রাখো, না 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 না, খবরদার আবু বকরের সম্মুখে আমার নবীর জানকে কবজ করা যাবে না। কারণ হলো আবু বকর আমার নবীকে যতটা প্রিয়ার করে, আমার নবী আবু বকরকে ততটা ভালোবাসে। ও মালাকুল মউত রে, আবু বকরের সম্মুখে আমার নবী জান যদি কবজ করা হয়, আবু বকর কলিজা ফেটে মারা যাবে। একবার জোরে বলেন, আর একটু জোরে বলেন।
আমরা নবীকে কতটা ভালোবাসি তার কোনো প্রমাণ কিছু আছে? কিন্তু আবু বকর সিদ্দিকের ব্যাপারে আল্লাহ নিজে বলেছেন, মালাকুল মউতের খবরদার, আবু বকর সম্মুখে আমার নবীর জান কবজা যদি করা হয়, আবু বকর কলিজা ফেটে মারা যাবে। আমি আল্লাহ ওটা চাই না। আল্লাহ আবু বকর সিদ্দিক তিনি তো নবীর বড় পাগল পারা দিবানা সাহাবা, নবী অসুস্থ বলে তিনি তো রাসূলুল্লাহর নিকট ছাড়েন না। তবে কিভাবে জান কবজা করব? আল্লাহ আল্লাহ বলছে, মালাকুল মউত রে, ও চিন্তাটা আমি আল্লাহ আমার, ও দায়িত্বটা আমি আল্লাহ আমার, যাও। আল্লাহ পাক কি করলেন? আবু বকর সিদ্দিক হুজুরের মনটা একটু উদাসীন করে দিলেন। বাবারা একটু আস্তে বাপ, চেঁচামেচি করো না, সোনা মানিক চুপচাপ বসো। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি একদিন তোমার নাম মসজিদে গবেলা, একদিন তোমার নাম মসজিদে গবেলা। তৈরি থেকো, তৈরি রেখো সুন্নতে আমল ঈমান, একদিন তোমার নাম মসজিদে গবেলা। আল্লাহুম্মা খুব মহব্বতে ওয়া আলা আলি। আল্লাহ বলছেন আবু বকর, আল্লাহ পাক আবু বকর হৃদয়ের বাইরে অন্তরে খবর কে জানেন? আল্লাহ জানেন না? আল্লাহ পাক আবু বকর হুজুরের মনটাকে উদাসীন করে দিলেন। আবু বকর, বেশ অনেকদিন তো হলো বাড়িতে যাওয়া হয়নি, কে কেমন আছে একটু দেখো না, একটু যাও না, একটু খোঁজ খবর নাও না। আবু বকর সিদ্দিক কি করলেন? মা আয়েশা রে, আমি নবী, আমার নবী বড় অসুস্থ বলে আমি আবু বকর অনেকদিন হলো বাড়িতে যাই নাই, আমি একটু বাড়িতে যাবো আর আসবো, বড্ড মন টানছে, একটু দেখে না কে কি করছে, কে কেমন কোন অবস্থায়, আমি যাবো আর আসবো। তবে খবরদার, আমার নবীর পিছন তুমি ছেড়ো না। আমার নবী যদি কিছু প্রয়োজন পড়ে, আমার জান বলছে রাসূলুল্লাহ, আমার স্বামী তো বিশ্ব নবী, আবাজান আমি কখনো আমার নবীর নিকট ছেড়ে আমি যেতে পারবো না, আপনি যান, এখনই আসবেন। আবু বকর সিদ্দিক বেরিয়ে পড়েছে, রাসূলুল্লাহ হুজুর আমি যাবো আর আসবো। আল্লাহ বাড়িকে বলছে, মালাকুল মউত রে, আবু বকর বেরিয়ে পড়েছে, এবার আবার নবী পাকে জানকে কবজা করে নাও।